মানুষ কোন গুণের মানুষকে দর্শন করলে হয় তাকে ভালোবাসতে ইচ্ছা হয়, আর না হয় তাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করতে হয়। ছিল রঘুনাথ দাস গোস্বামী 17 লক্ষ টাকার জমিদারিকে ত্যায্য করে দিয়ে পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেরিয়েছে। রাধে শ্যাম সমাগত শ্রীকৃষ্ণ ভক্ত মন্ডলী, দূর দূরান্ত থেকে আগত আমার গৌর ভক্ত মন্ডলী ও বিশ্ব জননীর অংশ সম্ভূতা আমার মাতৃমন্ডলী, সর্বাগ্রে আপনাদের শ্রী রাতুল চরণী এই জীবধূমির অনন্ত কোটি প্রণাম রইল। জয় রাধে, হরে কৃষ্ণ। অধ্যকার মহতি অনুষ্ঠান, সাধুগুরু বৈষ্ণবের আগমন, অধ্যকারী মহতি অনুষ্ঠানের এই কীর্তন কি রতন, এই কীর্তন কি বস্তু, এই রতন বস্তু সম্পর্কে আমার কোনো জ্ঞান, কোনো বিদ্যা, কোনো ভাষা এখনো অর্জন করতে পারি নাই। তবে এসেছি কেন? গুরু কৃপাহি কে বলম, গুরু কৃপা করি যতটুকু বলাবেন ততটুকুই আমি আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করব। তার মধ্য দিয়ে অনেক ভুল ত্রুটি হবে, অনেক রসভঙ্গ হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজের সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাধা গোবিন্দের অষ্টকালীন নিত্যলীলা চলছে। ইতিপূর্বে আস্বাদন করলেন যে বিষয় রস মাধুরী, ভগবানের অপরাহ্নকালীন লীলা, শ্রী শ্রী উত্তর গোষ্ঠ লীলা। এবারে এখনকার আমাদের যে গীতব্য বিষয়, শ্রীমতী রাধারানী যমুনার কুলে গিয়ে গোবিন্দের যে অপরূপ রূপ মাধুর্য দর্শন করেছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা, রূপ অনুরাগ লীলা আস্বাদন করব। সর্বপ্রথমে নবদ্বীপ লীলা, তারপর বৃন্দাবনে গিয়ে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। জয় জয় শ্রী গুরু হৃদয় গৌর শিবনাথ বিধি প্রেমানন্দে। আজ না যায় পাশো ও হারা হে মরো হে মরো মেলায়া লাগিল হে
লয় রে ও কি আহামরি মর মেলা গিল মরি মনে হইল রে আহামরে মর মেলা গিল গোরা মনে হলো আহামরি মরমে লাগিল আহারে এ গোরার পুরাব লীলা পুরাব লীলা মনে হলো আহামরি মরমে লাগিল মরিয়া পুরাব লীলা পুরাব লীলা মনে হলো আহামরি মরিয়া মর মেলা গিল গোরা মরমে মরমে লাগিল ঘোরা আমার আমার ভাবের গোরা আমার ভবনিধি রসে গোরা আমার গোরা 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 কি মরমে মরমে লাগিল ঘোরা ওরে না যায় পাপ সোরা নয়নে নয়নে জন হইয়া লাগিয়াছে পারা ওরে নয়নে নয়নে অনজন হইয়া লাগিয়াছে লাগিয়াছে পারা গরিতারে ভোলা তো যাই না ভোলা তো যায় না
কৃষ্ণ সচিদানন্দ নবী রানী গোবিন্দ সর্বকারণে কারণের কারণ সর্বকারণে সর্বকারণে কারণ শ্রীরামনবদ্দী শচীনন্দন গৌর আমার যিনি যশোদানন্দন কৃষ্ণ ব্রজভাব বিভাবিত হয়ে ভাষা হরি বল ব্রজভাব বিভাবিত হয়ে ব্রজ প্রেমকে আস্বাদন করবার জন্যই ভগবান শ্রীরাম নবদ্বীপের মাঝে এলেন। হরি বল বেলি অবসান কাল আসতে নদিয়ার কোন এক ভাগ্যবতী নাগরী বেলি অবসান কালে সুরধনী গঙ্গার কুলে গিয়েছিলেন কলসিতে জল ভরবার জন্য। তা কলসিতে জল ভরে নিয়ে ঘরে এসে আর এক নাগরীকে ডেকে ডেকে বলছেন, জানিস নাগরী রে, জানিস নগরী রে, আমি যে গিয়েছিলাম সাজের বেলায়, গিয়েছিলাম সাজের বেলা, আমি সাজের বেলায় গিয়েছিলাম সুরধনী গঙ্গার কুলে। ওই সুরধনী রাধে গঙ্গার কুলে রে। সাজের বেলা মানে কোন বেলা বাবা? আসতে মায়েরা ইয়ে হরে কৃষ্ণ, সাজের বেলা মানে কোন বেলা মা? কোন বেলা? দুপুর বেলা? তাহলে সন্ধ্যা বেলা। হরি বল। যখন ভগবান কি সন্ধ্যা প্রদীপ দেখানো হয়, যায় না নদীর ঘাটে পুকুর ঘাটে কলসি কাক্ষে করে মায়েরা জল আনতে যান, যান আপনারা? হরি বল। এখন আর বেশি যায় না, বাড়ি বাড়ি মোটর বসে গেছে তো। হরি বল। তবু গ্রাম অঞ্চলের মায়েরা এখনো পর্যন্ত কলসি কাক্ষে করে নিয়ে জল আনতে যায়। এ নাগরী বলছে, আমিও গিয়েছিলাম রে, কলসিতে জল ভরেছিলামও বটে, কিন্তু ওই জল নিয়ে আমি আর ঘরে ফিরতে পারিলাম না। ফিরতে পারিলাম না। কেন রে? যারা জল ভরতে যায় তারা তো জল নিয়ে ফিরে আসে, আর তুই জল নিয়ে ফিরতে পারলি না কেন? কলসিতে জল ভরে নিয়ে যখন তীরে উঠলাম, ওই ভুবন ভোলানো এক রূপের মানুষ দেখলাম। এক রূপের মানুষ আমি দেখিলাম রে, নাগরী রে, ওই ভুবন ভোলানো গোরা রূপে নয়ন দিয়ে আমি জল নিয়ে ফিরতে পারিনি, আমি জল ফেলতে ফেলতে ঘরে এসেছি। কেন? যারা জল ভরতে যায় এরা তো জল নিয়ে ফিরে আসে, আর তুই জল নিয়ে ফেলতে ফেলতে এলি কেন? অপর এক বৈষ্ণব বললে, ও নাগরী, ওই নাগরী জল ফেলতে ফেলতে ঘরে এলো, তবে সেটা কোন জল জানো? কলসির জল নয়, ভুবন ভোলানো ওই গোলা রূপে নয়ন দিয়ে আমি যে দুটি নয়নে জলে আমি কাঁদিতে কাঁদিতে আমি ঘরে
করি রে আমি যে দুটি নয়নের জলে কাঁদিতে কাঁদিতে আমি যে ঘরে এলাম ওই ভুবন ভোলানো গোরা রূপে গোরা রূপে নয়ন দিয়ে আমি যে কাঁদিতে কাঁদিতে আমি ঘরে এলাম ওই না গোরা হরি হরি বল। ওই না গোরা দুটি নয়ন দিয়ে রে আমি যে কাঁদিতে 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 আমি যে ঘরে নাগরী রে ওই রূপে নয়ন দিয়ে আমার না কি একটা ব্যাধি হয়েছে। ব্যাধি এই জগতে কোনো রূপের মানুষ কোন গুণের মানুষকে দর্শন করলে হয় তাকে ভালোবাসতে ইচ্ছা হয়, আর না হয় তাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করতে হয়। আর তোর কিনা ওই রূপে নয়ন দিয়ে তোর ব্যাধি হলো। অপর এক বৈষ্ণব বলছো নাগরী ওই গোরা রূপে নয়ন দিয়ে ওই নাগরীর যে ব্যাধি হয়েছে এটা তো জাগতিক জগতের ব্যাধি নয় বাবা। জাগতিক জগতে যদি কারো কোনো অসুখ হয়, যদি কারো কোনো ব্যাধি হয়, এটাকে জাগতিক জগতের ডাক্তার দেখিয়ে যদি ঔষধ খাওয়ানো যায় এই জগতের ব্যাধিটাকে ভালো করা যায়। কিন্তু যদি কোনো গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তের ঘরে যদি গৌর প্রেমের ব্যাধি যদি কারোর মধ্যে ঢুকে যায়, ওই ব্যাধি আর জন্ম জন্মান্তরও আর কেউ ভালো করতে পারে না। যে ব্যাধিটা আজকে আপনাদের হয়েছে, কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এখানে কেন না যাকে ভালোবেসে ছুটে এলেন তাকে দেখতে না পায়, অন্তত তার কিছু গুণের কথা শুনলেও তো হৃদয়ে শান্তি হয়। এ ব্যাধি যার হয় সে আর ভালো থাকে না বাবা। তৎকালীন দিনের জমিদার পুত্র যার নাম ছিল রঘুনাথ দাস গোস্বামী 17 লক্ষ টাকার জমিদারিকে ত্যায্য করে দিয়ে পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেরিয়েছে। জানেন আজকে বাংলাদেশের মাটিতে আমার জন্ম হয়েছে, আর এই বাংলার মাটিতে জন্ম নিয়ে আমার জনম ধন্য। কেন জানেন না এই বাংলার মাটিতেই জন্ম নিয়েছেন আমার প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যারা গেছেন রাজশাহী জেলার খেতুরি ধামে দেখে এসেছেন, দেখবেন গিয়ে এখনো পর্যন্ত ঠাকুর পরিবারের নামে শত শত বিঘা জমির মালিক। রাজার ছেলে ছিল নরোত্তম, শুধুমাত্র আমার গৌরকে ভালোবেসে, আমার নিত্যানন্দকে ভালোবেসে সব পরিত্যাগ করে দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে পথে পথে কেঁদে কেঁদে বেরিয়েছেন।
আর ভালো থাকে না, জানি তাই এ ব্যাধি ওই রূপে যে নয়ন দেয় তার দশায় এমনই হয়। এখনো পর্যন্ত নবদ্বীপে প্রসিদ্ধ একটা ঘাট আছে, যদি কখনো যান দর্শন করে আসবেন, যেটাকে দয়ার ঘাট বলা হয়। ওই ঘাটে প্রত্যেকটা দিন একটা ধোপা প্রতিদিন কাপড় কাচতেন ওই ঘাটে। মহাপ্রভু ওই ঘাট দিয়েই হরিনাম সংকীর্তন প্রচার করতে করতে যাচ্ছেন, জানি তাই। যখন প্রচার করতে করতে যাচ্ছেন, ধোপা এক মনে এক ধ্যানে কাপড় কাচ্ছে। মহাপ্রভু দেখে ধোপাকে বলছে, ধোপা রে, কত নিষ্ঠা ভক্তি তোর কর্মে, এক মনে এক ধ্যানে তুই কাপড় কেচে চলেছিস। ধোপা, এই নিষ্ঠা ভক্তি যদি তোর কর্মে না হয়ে যদি এই হরি নামের প্রতি একবার হতো, নামের প্রতি যদি এমন নিষ্ঠা ভক্তি থাকতো রে ধোপা, তাই মহাপ্রভু পেছন দিক থেকে গিয়ে ডাক দিচ্ছেন, ধোপা হরি বল, ধোপা হরি বল। ধোপা চিন্তা করছে, নবদ্বীপের এতগুলো ঘাট পেরিয়ে একটা আঘাটে এলাম, কাপড় কাচবো এক মনে এক ধ্যানে কাপড় কাচবো বলে। এই নবদ্বীপে এত পরিমাণে ভিখারির উৎপাত হয়েছে, এই ঘাটেও ভিখারি চলে এসেছে। হরি বল। যখন এই কথা বললেন, মহাপ্রভু বললেন, কি বললি ধোপা, আমাকে ভিখারি বললি? ভাই ঠিক বলেছিস রে। মহাপ্রভু বলছেন, এই নবদ্বীপে আমার মতন বড় ভিখারি আর কেউ নেই। তবে তুই আমাকে যখন এই ভিখারি নামটা তুই আমাকে প্রথম দিলি, তুই একটু আমাকে আশীর্বাদ কর ধোপা, আমি যেন নবদ্বীপের মাঝে এমনি করে ভিক্ষা করতে করতে যেন এই নবদ্বীপ ছেড়ে আমি চলে যেতে পারি। হরি গৌর হরি বল। বল রে আমার মন, হরি বল। এই নবদ্বীপ ছেড়ে যেন আমি এমনি করে ভিক্ষা করে যেতে পারি, জানি তাই। ও মায়েরা, আবার মহাপ্রভু বলছেন, ধোপা হরি বল, ধোপা হরি বল। দু তিনবার বলার পরে ধোপা যখন পেছন ফিরে চাইছে না, তখন আবার মহাপ্রভু বলছেন, ধোপা হরি বল। পেছন ফিরে ধোপা বলছে, যাও তো বাবু, এখানে কি ভিক্ষা নিয়ে এসছি আমি, জানি তাই। এই পেছন ফিরে যখন মহাপ্রভুর রূপ লাবণ্যে নয়ন দিয়েছে, ধোপা আরো নয়ন ফিরাতে পারছে না। আস্তে আস্তে গিয়ে চরণের ধারে গিয়ে করজোড় করে বসে পড়ে বলছে, ভগবান, কে তুমি এমন সাধু মহাপুরুষ, অজানু লম্বিত বাহু তোমার, তপ্ত কাঞ্চনের ন্যায় চেহারা, তুমি কে? মহাপ্রভু বললেন, কেন? তুই যে একটু আগে আমাকে নাম দিলি, আমি নবদ্বীপের সব থেকে বড় ভিখারি। তো ভিখারি যখন নামটা তুই আমাকে দিয়েছিস, আমায় কিছু ভিক্ষা দে। তখন ধোপা বলছে, ভগবান, আমার কি আছে আর আমি তোমাকে কি ভিক্ষা দেব? মহাপ্রভু বলছেন, ধোপা আমাকে ভিক্ষা দে, তুই যত পাপ করেছিস তোর সকল জন্মের পাপ রাশি তুই আমাকে ভিক্ষা দে। ধোপা বলছে, ভগবান, আমি করেছি পাপ, আর তুমি নেবে আমার ওই পাপের ভিক্ষা। আমি পাপ তাপ তোমাকে ভিক্ষা দিতে পারবো না, তবে আমার এই পাপ তাপ বাদে আমার যা কিছু আছে, আজ থেকে তোমার রাতুল চরণে আমি সবই দিলাম। তোমার রাতুল চরণে পাবো বাদে সবই দিলাম।
তুমি কৃপা করে আমায় গ্রহণ করো। তোমার আদর চরণে আমি সবই দিলাম। তুমি কৃপা করি তাই গৌর হরি হরি বল। একবার গ্রহ তোমার আতুল চরণে আমি সবই দিলাম। দয়াময় আমি জনমের মতো তোমার আতুল চরণে সবই দিলাম। তুমি দয়া করে গ্রহণ করো। তোমার তো জয় নিতাই গৌর হরি হরি বল। আমার সবই দিলাম। তুমি দয়া করে একবার গ্রহ আমি জনমের মতো জনমের মতো চরণে সঁপে দিলাম। তুমি কৃপা করে গ্রহণ করো। আমি জনমের মতো ওই চরণে সঁপে দিলাম। তুমি কৃপা জয় নিতাই গৌর হরি হরি বল। একবার গ্রহণ করো। দয়াময় তোমার আতুল চরণে আমার স্থান দাও হে। দয়াময়ী তোমার আতুল চরণে আমার স্থান দিও। রাধে তাই কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে সে আর ভালো থাকতে পারে না বাবা। জানি দাই সাপে যদি কাউকে কামড়ায়, যদি কারো সাপে কামড়ায়, যদি পায়ে দংশন করে, যেখানে দংশন করে দেখবেন কিছুটা ওপরে বাঁধন দিলে কিছুক্ষণের জন্য তাকে বাঁচিয়ে রাখা যায়। সাপ যদি কারোর হাতে দংশন করে দেখবেন যেখানে দংশন করে তার কিছুটা ওপরে বাঁধন দিলে কিছুক্ষণের জন্য বাঁচিয়ে রাখা যায়। কিন্তু সাপ যদি কারোর হৃদয়ে দংশন করে কোথায় বাঁধন দেবেন
ঠিক তদ্রূপ গৌর অনুরাগ ভুজঙ্গ যদি কাউকে দংশন করে সে আর ভালো থাকতে পারে না। কথাটি কে বলছেন? কথাটি বলছেন নবদ্বীপ নিবাসী মালঞ্চ পাড়ার সনাতন মিশ্রের কন্যা, আমার মহাপ্রভুর দ্বিতীয় পক্ষের স্ত্রী, যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। আরে বিষ্ণুপ্রিয়া তারই সখী কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, কাঞ্চনা রে, আমি সাজের বেলায় গিয়েছিলাম ওই শ্রী যমুনায় জল আনতে। আর ওই যমুনায় জল আনতে গিয়ে আমি কি দেখলাম, রাধে রাধে, সুরধনী গঙ্গায় গিয়েছিলাম জল আনতে। আর জল আনতে গিয়ে আমি কি দেখলাম জানিস? দেখলাম যে গঙ্গার জল দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছে। কি? ও দেখলাম একটা সোনার কমলা, ওই না সুরধনীর চলে ওরে সোনার সুরধনী জলে তরঙ্গে ভাসিয়া যায় রে, তরঙ্গে ভাসিয়া যায়। ও কমল একবার ডোবে, একবার ভাসে রে, ওরে কমল একবার ডোবে, একবার ভাসে রে, ওই না সুরধনী ওই না সুরধনীর গঙ্গার জলে, ও কমল একবার ডোবে, ও একবার ভাসে রে। ওরে সুরধনী হরি হরি বল। ওই সুরধনী গঙ্গার জলে কমল একবার ভাসে, একবার ডোবে। সুরধনী গঙ্গার করে জলে কমল একবার ডোবে আর একবার ভাসে। গৌর হরি বল। হরে কৃষ্ণ মা। তাহলে কমল মানে কি? কমল মানে জয় রাধে। কমল মানে হলো পদ্ম ফুল। পার্থিব জগতের মানুষ যারা আমরা সবাই পদ্ম ফুল দেখেছি না বাবা? পদ্ম ফুল, তাহলে সোনার পদ্ম দেখেছেন কেউ? হরি বল। সোনার পদ্ম ফুল তার মানে মহাপ্রভু বেলিয়াবু স্নানকালে গঙ্গায় সাঁতার কাটছিলেন। তার সাঁতার দু ধরনের হয়, একটা হচ্ছে চিত সাঁতার আর একটা হচ্ছে ডুব সাঁতার। তা ভগবান দেহটা জলের তলে ডুবিয়ে দিয়ে শুধু বদনখানা ভাসিয়ে দিয়ে সাঁতার কাটতে কাটতে যাচ্ছেন। আর এমন সময় ওই ডুবন্ত সূর্যের কিরণ যখন মহাপ্রভুর বদন কমলে পড়েছে, দেখে মনে হচ্ছে যেন একটা সোনার পদ্ম ফুল ভাসতে ভাসতে যাচ্ছে। কাঞ্চনা, পদ্ম আমি ধরবো বলে মনে বাসনা হলো, কিন্তু কি করে পদ্ম ধরবো? হরি বল। পদ্ম ধরতে গেলে আমার জলে নামতে হবে, আর জলে নামতে গেলে আমায় সাঁতারও শিখতে হবে। গৌর হরি বল। কেননা আমি তো সাঁতার জানি না। বৈষ্ণব ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া, ওই কমল ধরতে গেলে তোমায় সাঁতার শিখতে হবে না। তাহলে তুমি যে কলসি নিয়ে এসছো জল নেবার জন্য, এক কাজ করো, ওই কলসিটা তুমি জলের মধ্যে উপুল করে দাও। রাধে। উপুল করে দিয়ে ওই কলসিকে আশ্রয় করে তুমি ওই কমলের কাছে যাও। আমি কি করলাম জানিস? কলসিটা জলের মধ্যে উপুল করে দিয়ে ওই কলসিকে আশ্রয় করে আমি যখন ওই কমলের কাছে গেলাম, একটা হাত কলসির উপর রেখে দিয়ে
যখন আর একটা হাত বাড়িয়েছি কমল ধরবো বলে, কাঞ্চনা রে, তখন আমার সর্বনাশ হয়ে গেল। কি হলো জানিস? আমার অঙ্গের ওপর সে ওই সোনা রূপা বললে আমার অঙ্গের পরশে ওই সোনার কমল গেল নদীরে আরো দূরে চলে গেল। সখী আমি হাই হাই আমি কি যে ওই আমি কি যে করি রে সখী রে হায় হায় আমি কি যে করে কমল আমি ধরতেও না রিয়া ও তীরে ফিরতে নাদি সোনার কমল আমি আরে আরে ভাই হাই আমি কি যে করি রে কমল ধরতে পারি তীর ফিরতে নারী ওরে সখী হায় হায় আমি কি যে করি রে। কমল আমি ধরতেও পারলাম না। কমল আমি হরে কৃষ্ণ কমল আমার অঙ্গের পরশ থেকে কমল দূরে সরে গেল। গৌর হরি বল। আমায়রা বৈষ্ণব রেখে বলছে বিষ্ণুপ্রিয়া ওই কমল তুমি ধরতে পারলে না কেন জানো? তুমি একটা হাত কলসের উপর রেখেছ আর একটা হাত বাড়িয়েছ তুমি কমলের পানে। তুমি তো কুল আশ্রয় করে আছো, কুল ছেড়ে দিয়ে যদি দুটো হাত বাড়িয়ে দিতে তাহলে হয়তো ভগবান তুমি পেতে। কেননা কুলে কি গোবিন্দ মেলে? কুলের অহংকার, কুলের গৌরব এগুলো থাকলেই কিন্তু ভগবানের কৃপা লাভ হয় না।